বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই গরমের দিনে সুস্বাদু মজাদার রেসিপি হলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়, মাছ মাংস লাগবে না। এরকম দুর্দান্ত একটা স্বাদের রেসিপি নিয়ে আসছি। তার আগে বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ধুন্দুল বা আমরা পরুল বলি, ধুন্দুল যেটাই বলেন। এটাকে আমি ধুয়ে নিয়েছি। আগে অবশ্যই ধুন্দুল তরকারিটা ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি একটা পিলার দিয়ে কুসা ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কুসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি একটা পিলার দিয়ে, আমার পিলারটা কিন্তু ভেঙে গেছে, তারপর আমার কাছে এটা দিয়ে কুসা ফেলতে ভালো লাগে। এটা যার যার পছন্দ মতো আর কি। এটা কিন্তু ভেঙে গেছে, আগাটা ভেঙে গেছে। গুঁড়াটা দিয়ে আমি এটা করি, আমার কাছে ভালো লাগে। এটা দিয়ে কেউ কিন্তু করতে পারে না, শুধু আমি খোসাগুলো উঠাইতে পারি। আলুর খোসা, পটলের খোসা, ধুন্দুলের খোসা, সসিন্দার খোসা, আমের খোসা, যত কিছু আছে ওইটা দিয়ে আমি পারি, কিন্তু কেউ এটা দিয়ে ট্রাই করলে পারে না। আমার কাছে ভালো লাগে, সেই জন্য একটা নতুন নিব অবশ্যই ইনশাল্লাহ সামনে দোকানে গেলে। আমি সবগুলা খোসা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই ধুয়ে নেবেন, কারণ এটা পানি তরকারি, পানির সবজি। ধুয়ে কাটলে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে, সেই জন্য অবশ্যই ধুয়ে নেবেন। এটা হচ্ছে কালো ধুন্দুল, অনেকগুলো সাদা ধুন্দুল আছে। এটা হচ্ছে কালো ধুন্দুল, দুর্দান্ত স্বাদের। এই গরমের দিনে কিন্তু ধুন্দুল সবজিটা শরীরের জন্য অনেক উপকার। এই সবজিটা ঠান্ডা, শরীরে হজমের শক্তি বৃদ্ধি করে। এই সবজিটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখুন, আমি খোসাটা ছাড়িয়ে কিন্তু ধুই নাই, আর সুন্দর করে বটি দিয়ে আমি কুচি কুচি করে নিয়ে আসছি। বটি দিয়ে কেটেছি, ছুরি দিয়ে আজকে কাটি নাই। বটি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিয়ে আসছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এর দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি দেখতে চান, অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আর যারা ভিডিও এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমি চুলার মধ্যে চলে গেলাম। চুলার মধ্যে তেল আগে থেকে গরম দেওয়া ছিল। তারপর এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবজিটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আমি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি যেন একটা সুন্দর স্মেল আসে, সেই জন্য আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারাও ভেজে নেবেন, কারণ পেঁয়াজটা ব্রাউন কালার হলে একটা সুঘ্রাণ আসে, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। দেখুন, একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। বন্ধুরা, নিজে নিজে ক্যামেরা ধরে নিজে নিজে ভিডিও করি। আমার ফোনটা চুলার পাশে নিলে কিন্তু গরম হয়ে যায়, অনেক কষ্ট করে ভিডিও করি। তোমরা ভিডিওটা অ্যাডসহ ফুল ওয়াচ করে দিবা বন্ধুরা। দেখুন, আমি এখানে ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। সেই ব্রাউন কালারের পেঁয়াজের মধ্যে ধুন্দুলগুলো ঢেলে দিয়েছি সবগুলা। ধুন্দুল তরকারি কিন্তু অল্প একটু হয়ে যায়, দেখতে বেশি দেখা যায়, কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যায়। এখানে আমি এক কেজি ধুন্দুল নিয়েছি, অল্প একটু হয়ে গিয়েছে, এক বাটি হয়েছে। 1 কেজি ধুন্দুল রান্না করার পরে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি ধুন্দুল সবজিটাকে। আমার কিন্তু ভীষণ ফেভারিট সবজিটা। কার কার এই সবজিটা পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই গরমের দিনে কিন্তু ধুন্দুল সবজিটা খেলে শরীরে হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের গরম তাপমাত্রা কম লাগে। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আজকে রান্নাটা আমি অন্যরকমভাবে রান্না করতেছি। প্রতিদিন কিন্তু একঘেয়েমি রান্না ভালো লাগে না, সেই জন্য অন্যভাবে দেখাচ্ছি আপনাদেরকে। সবসময় একরকম দেখতে আর ভালো লাগে না, এই জন্য আমি অন্যরকমভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এই সবজিটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আমার 15 মিনিটের মধ্যে এই সবজিটা হয়ে গিয়েছে।
এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ থাকবে। সেই জন্য এই প্রসেসে রান্না করলে ভালো মতো নেড়ে চেড়ে দিবেন, ধৈর্য ধরে একটা বড় পাতিলের মধ্যেই দিবেন। ছোট পাতিলে দিলে কিন্তু নাড়াচাড়া যাবে না। ভালো করে একটা বড় পাতিলের মধ্যে দিলে, আমার কাছে কিন্তু বড় পাতিলে রান্না করতে ভালো লাগে। বড় পাতিলে রান্না করলে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করা যায়। ছোট পাতিলে রান্না করলে কিন্তু কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার জন্য আমি সব সময় এই বড় কড়াইটার মধ্যে রান্না করি। আমার কাছে আরও বড় বড় কড়াই আছে, আমার কাছে বড় পাতিলে রান্না করতে ভীষণ ভালো লাগে। আবারও নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। অবশ্যই ভাজির মধ্যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিতে হবে। এই সবজিটা আমি ভাজি করতেছি, অনেক স্বাদের, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাসায় এভাবে নিরামিষ ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। নিরামিষ রান্না সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে নিরামিষ রান্না করলেও ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি আজকে নিরামিষ রান্নাটা আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন আমার ধুন্দুলগুলা কিন্তু অল্প হয়ে যাচ্ছে, এক পাতিল ছিল, আস্তে আস্তে তলার মধ্যে নেমে যাচ্ছে। এই সবজিটা কিন্তু অনেক কমে যায়, একদম তলার মধ্যে নেমে যাচ্ছে। মাত্র এক বাটি সবজি হয়েছে। 1 কেজি ধুন্দুল সবজিটা ভাজি করার পরে নিরামিষ ভাজি করেছি আমি, এখানে কিচ্ছু ব্যবহার করি নাই। যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে ট্রাই করবেন, অনেক মজা, দুর্দান্ত। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একটু ফুল ওয়াচ করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর যদি কোথাও ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, যেহেতু আমি পানি দিই নাই। এখানে আমি পাট শাক বসিয়েছিলাম, ডাল দিয়ে পাট শাক রান্না করতেছি। এই বর্ষার সিজনে কিন্তু ভীষণ পাট শাকটা ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড প্রায় সময়ে পাট শাকটা নিয়ে আসে, ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কার কার ডাল দিয়ে পাট শাক রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার কিন্তু ভীষণ প্রিয় ডাল দিয়ে পাট শাকটা। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পানি বের হয়েছে, ধোয়ার কারণে পানিটা তেমন বের হয় না। যদি আপনারা কাটার পরে ধুন তাহলে একদম এক পাতিল পানি বের হয়ে যাবে, তখন পানি শুকাতে যেয়ে আপনার সবজিটার টেস্টটা কমে যাবে। সেই জন্য আমি বলবো ধুয়ে সবজিটা কাটবেন, আর পানি বের হবে না। যখন পানি বের হবে পানিটা শুকাতে শুকাতে আপনার সবজির টেস্টটা কমে যাবে। এমনি নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যখন পানি বের হবে পানিটা শুকাতে শুকাতে সবজিটার মজাটা কমে যাবে। সেই জন্য অবশ্যই ধুয়ে নিয়ে আপনারা সবজিটা কাটাকুটা করবেন। আমি প্রত্যেক সময় ধুয়ে, ধুন্দুল সবজিটা থেকে অতিরিক্ত পানি বের হয়, যার কারণে আমি সব সময় ধুয়ে সবজিটা রান্না করি। এই জন্য দেখুন আমি ঢাকনা দিই না, চুলার আঁচটাও কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম যেন পানি বের না হয়। সেই জন্য চুলার আঁচটা অবশ্য বাড়িয়ে রাখবেন। অল্প আঁচে রান্না করলে কিন্তু এক হাঁড়ি আপনার পানি বের হয়ে যাবে এই সবজি থেকে। এই সবজিতে শুধু পানি আর পানি, কিন্তু অনেক মজাদার। বিশেষ করে রুগীদের জন্য এই সবজিটা ভীষণ ভালো, যেমন ডায়রিয়া, আমাশা, কলেরা রুগীদের জন্য এই সবজিটা ভীষণ ভালো। যাদের জন্ডিস হয় তারাও এভাবে হলুদ দিয়ে রান্না করে এই সবজিটা খেতে পারেন। এই সবজির মধ্যে কোনো রোগ নাই, ভীষণ ভালো স্বাদের সবজি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সবজিতে আছে বহু গুণের গুণাগুণ, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। এই সবজিটা যারা খেতে চায় না তারা এইভাবে রান্না করে দেবেন, অবশ্যই খাবে সবাই। আমার ভীষণ ফেভারিট একটা সবজি, আমার ভালো লাগে। এই সিজন আসলে আমার বাসায় এই ধুন্দুলটা অনেকবার নিয়ে আসে, এই জন্য বিভিন্ন রকমভাবে রান্না করি। দেখুন একটুও পানি বাইরে হয় নাই, আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য আমি এখানে একটু পানিও ছোঁয়াই নাই। ধুন্দুল থেকে যে পানিটা বের হয়েছে অল্প একটু পানি, ওইটা দিয়ে আমি সবজিটা রান্না শেষ করতেছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর বন্ধুরা আমার ভিডিও রান্নাগুলো কেমন হয় অবশ্যই বলে যাবেন কমেন্টসে। আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের মন্তব্যটা শুনতে ভীষণ ভালো লাগে।
কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর লাইক দিবেন বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে কমেন্টস করলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আর আমরা দৈনন্দিন জীবনে যেটাই রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। আমি তো রান্না করার সাথে সাথে গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছি। এরকম একটা সবজি ভাজি থাকলে কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে জমে যায়, আর কিছু লাগবে না। আপনার এই মজাটা সবসময় কিন্তু মাছ মাংস খেতে একঘেয়েমি লাগে, তখন এইভাবে সবজিটা রান্না করে ভেজে নিলে কিন্তু দুর্দান্ত লাগবে রুটি পরোটার সাথে, ভাতের সাথে। অনেক মজা হয়েছিল। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন বন্ধুরা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।